ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোট বাঁধা নিয়ে আলোচনায় ছাত্রদের নতুন দল। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে বিএনপির সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি। জোট বাঁধা নিয়ে পর্দার আড়ালেই চলছে নানা আলোচনা। বিএনপি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান বাম ও ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নতুন করে আলোচনায় তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপি নাকি জামায়াতের সঙ্গে জোট করবে নাকি এর বাইরে নতুন চমক নিয়ে আসবে তা নিয়ে জনমনে কৌতূহলের শেষ নেই। এদিকে আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদও নতুন বাস্তবতার গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হতে পারে। সেক্ষেত্রে এর মধ্যে দুটি দল এনসিপির সঙ্গে জোটে দেখা যেতে পারে। তবে সবকিছু দৃশ্যমান হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে বিএনপি অথবা নতুন দল এনসিপির সঙ্গে জোট করার চেষ্টা করবে। এ নিয়ে নানা মহলে আলোচনাও চলছে। জামায়াত সূত্র বলছে তারা বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট বা নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সময় ওই দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ প্রক্রিয়া বাস্তবায়ন হচ্ছে না। আরেকটি সূত্র বলছে তরুণদের নতুন দল এনসিপি বিএনপির নেতৃত্বে জোটে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে নতুন এই দলকে কিছু আসন ছাড়তে পারে বিএনপি। তবে সেক্ষেত্রে জামায়াতকে জোটে নেয়ার সম্ভাবনা কম। আবার আসন নিয়ে সমঝোতা না হলে জামায়াত নতুন দল এনসিপি সহ আরও কয়েকটি দল মিলে জোট বাঁধতে পারে। তবে আওয়ামী লীগ নির্বাচনে এলে সব হিসেব নিকেশ পরিবর্তন হবে বলেও মনে করেন নেতারা। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে জোট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। অন্য একটি সূত্র বলছে নতুন দল এনসিপির সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপির একজন নীতি নির্ধারককে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের দুজন প্রভাবশালী ব্যক্তি বিএনপি ও এনসিপির মধ্যে সমঝোতার চেষ্টাও করছেন। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা হয়নি উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন বিএনপি কিংবা জামায়াত কারোর সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই। মাজহারুল আলম, কালের কণ্ঠ।